আমি ওনার সাথে সংসার করবো না। আমি ওনার নামে মামলা দিব, ওরা আমি জেল কাটামো, ওর চাকরি আমি খামো, তারপর ওরা আমি ছাড়বো। অতি উত্তম সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কি তোমার না তোমার মায়ের? এটা একদমই আমার সিদ্ধান্ত। আচ্ছা, কি কারণে তুমি রতনরে ডিভোর্স দিবা, ওর নামে মামলা করবা? কারণটা কি? কি অপরাধ তার? মেম্বার, আমার ছেলের অপরাধ, আমার ছেলে কোনো ঘুষ খায় না। সুফি সাহেবের ছেলে ঘুষ খায় না, সবই খায়, কিন্তু আমার মায়েরা ঠকায়। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি, আর একটা কথা বলবেন না। দেখো মা, তোমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার, তাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। আর তাকে তুমি ঘুষ খেতে বলতেছো? আমি কোনোদিন তার ঘুষ খাইতে কই নাই, আমার নামে মিথ্যা অভিযোগ দিছে। ঠিক আছে, মিথ্যে অভিযোগ দিছে, এখন তো সে তার ভুল বুঝতে পারছে। এখন তুমি যাও, তার সাথে সংসার করতে চলে যাও। না, আমি তার সাথে যাবো না। আমি যে তার স্ত্রী সে কথা তার মনেই থাকে না। আমার কোনো কথা সে শুনে, পরিবার সব কথা চলে তো তার মায়ের কথায়। মা গো, ঠিক আছে, এখন থেকে তোমার সব কথা শুনবো। চলো, নিজের সংসারে চলো। তার বেতনের সব টাকা সব তোমার বাপের কাছে দিয়ে রাখে, আমার কাছে দেয় একটু টাকা হাত খরচের লেগা। আচ্ছা ঠিক আছে মা, এখন থেকে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে দিবে। আমার ভালো একটা মোবাইল নাই, ভালো দুটো শাড়ি নাই, মন যখন যারা চায় কিছু একটা দিতে, আমি দিতে পারি না। আমার লজ্জা লাগে মানুষের সামনে যাইতে। চিন্তা করছেন কাকা, একটা দারোগার বইয়ের জীবন কি এভাবে চলতে পারে? তাও তো জলি বলে অনেকদিন টিকছে। গাউস, তুমি থামো। আচ্ছা জলি, এইসব কারণে কি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবা? শুধু ডিভোর্স দিতে চাইতেছি না, তার নামে মামলা দিব আমি।